আসসালামু আলাইকুম। আজকে নতুন ফোম ক্লে নিয়ে করতে চলে এসেছি। ফোম ক্লে যদি কারো শুকিয়ে যায়, সাথে একটু লোশন অ্যাড করে নেবেন আর একটু স্যানিটাইজার। আমি আজকে একটু লোশন অ্যাড করে নিয়েছি, তাতে ফিনিশিং ভালো হচ্ছে। রংধনু কার না ভাল লাগে, তাই আজকে একটা রংধনু থিমের চাবি রিং করে ফেলবো। এই কিচেনটা বানানোর খুবই ইজি, আর আমার কাছে পার্পেল কালার ছিল না, তাই ব্লু অ্যান্ড পিঙ্ক মিলিয়ে একটা পার্পেল কালার রেডি করে নিয়েছি। করে আমি ঠিক 3টি কালার দিয়ে একটা রংধনু শেপ দিয়ে ট্রাই করেছি একটা কিচেন রেডি করার জন্য। তো আপনারা যারা একটা কিচেন রেডি করতে চান, খুবই ইজি ওয়েতে এভাবে করে নিতে পারেন। আমার কাছে হোয়াইট কালার ফোম ক্লে ছিল না বলে আমি মোল্ডেড ক্লে দিয়ে ক্লাউডগুলো করে নিয়েছি। কিন্তু খেয়াল রাখবেন, মোল্ডেড ক্লে দিয়ে একটু ভারী হয়ে যায়, আর ফোম ক্লে দিয়ে একটু হালকা থাকে, একটু না খুবই হালকা। সো আমি শেপগুলো দিয়ে নিচ্ছি ক্লাউডে, এবং পাশে 3টি বল করে নিচ্ছি। ক্লাউডগুলো রেডি হওয়ার পর আমি 1000 গ্লু দিয়ে পেস্ট করে নিচ্ছি রংধনুটার উপরে। রংধনুটা একে একে 3টি বলও অ্যাড করে নেব, আর ক্লেগুলোর মাঝখানে একটু একটু করে আঠা দিয়ে নিয়েছি। ফাইনালি আমার ক্লাউডটা অ্যাড করা হয়ে যাবে এবং বলগুলোও রেডি হয়ে যাবে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। এখন আমি আঠাটা ছড়িয়ে নিচ্ছি, আর একটি জাম্পিং ছিল, সেটাতে কোনো মতো একটু রং দিয়ে ওটাতে আটকে দিচ্ছি। ক্লাউডগুলোকে পেস্ট করে দিলাম। এখন কিছু চুমকি এবং বার্নিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। মনমার্টের বার্নিশটা ইউজ করতে পারেন, মনমার্টের বার্নিশও খুবই ভালো। এখন দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে।